মানে সিরিয়াসলি, খেলা দেখবো পপ আপ অ্যাড, মুভি দেখবো পপ আপ অ্যাড, নিউজ সাইটেও পপ আপ অ্যাড। মানে কেন এই পপ আপ অ্যাড? কে তৈরি করলো এই অ্যাড? আর এ থেকে মুক্তির উপায় কি? আপনারাও নিশ্চয়ই আমার মতো বিরক্ত। যে কোনো ফ্রি সাইট বা টরেন্ট সাইটে ঢুকে একটা লিঙ্কে ক্লিক করলেই স্ক্রিনে 3-4টা নতুন ট্যাব খুলে যায়। মাঝে মাঝে আপনি iPhone 17 জিতে যাচ্ছেন, কোনোটায় চিকন হওয়ার ম্যাজিক ট্যাবলেট পাওয়া যাচ্ছে, কোনো সাইট আবার সরাসরি আপনার ডিভাইসেই ভাইরাস খুঁজে পাচ্ছে আর বলছে এখনই এখানে ক্লিক করুন। এইটাই হলো পপ আপ অ্যাড। ইন্টারনেটে এমন এক ভিলেন যাকে আমরা মোটামুটি সবাই এক বাক্যে ঘৃণা করি। কিন্তু মজার বিষয় হলো প্রতিটা ভিলেনেরই একটা অরিজিন স্টোরি থাকে, আর পপ আপ অ্যাডের অরিজিন স্টোরিটা আসলে ভিলেন সুলভ না, বরং এটা একটা কমেডি অফ এরর্স। চলেন বিষয়টা একটু দেখে আসি। 90 দশকের কথা। তখনকার ইন্টারনেট আজকের দিনের মতো কিন্তু ছিল না। সে সময় ফেসবুক, ইউটিউব কিংবা স্মার্টফোন নাই। মানুষ তখন নিজের ওয়েব পেজ নিজেই বানাতো, সেখানেই ছবি আপলোড করতো আর সেখানে ব্লগ লিখতো। সেই সময়ের একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম ছিল, এর নাম ছিল ট্রাইপড। কিন্তু সমস্যা হলো ট্রাইপড একটা বড় সমস্যার সমাধান করতে পারছিল না। সাইটটা চলতো বিজ্ঞাপন দিয়ে। সমস্যা হলো বিজ্ঞাপনদাতারা জানতো না তাদের অ্যাড কার পেজে গিয়ে বসবে। একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। একটা বড় গাড়ির কোম্পানি রীতিমতো আটকে উঠলো যখন দেখলো তাদের ব্র্যান্ডের ব্যানার গিয়ে বসেছে এমন একটা পেজে যেটার কন্টেন্ট মোটেও ফ্যামিলি ফ্রেন্ডলি ছিল না। অর্থাৎ তাদের বিজ্ঞাপন গিয়ে বসছে একটা অ্যাডাল্ট পেজে। সিরিয়াসলি? তো ট্রাইপড এই সমস্যার সমাধানের দায়িত্ব দিলেন ডেভেলপার ইথান জাকারম্যানকে। জাকারম্যানের সমাধানের আইডিয়াটা ছিল খুব সিম্পল। সে ভাবলো অ্যাডটাকে কোনো পেজের ভেতরে না রেখে আলাদা করে নতুন একটা উইন্ডোতে খুঁজতে দাও। এক্ষেত্রে ব্র্যান্ড বাঁচলো, পেজ বাঁচলো, আবার কিছু পয়সাও কামানো গেল। কিন্তু ঠিক এই পয়েন্টে এসেই ইউজারদের জন্য নতুন মাথা ব্যথার জন্ম নিল। কারণ সেদিনই কোড হয়ে জন্ম নিল ইন্টারনেটের সবথেকে বিরক্তিকর বিষয়, পপ আপ অ্যাড। এই ঘটনা অনেকটা আলফ্রেড নোবেলের ডিনামাইট আবিষ্কারের মতো। মানুষটা খনির কাজ সহজ করার জন্য ডিনামাইট আবিষ্কার করলেন, কিন্তু শেষমেশ সেটাই হয়ে গেল যুদ্ধের সবথেকে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটা। জাকারম্যানও চেয়েছিলেন একটা ব্র্যান্ডকে বাঁচিয়ে রাখতে, কিন্তু তৈরি হয়ে গেল ইউজার এক্সপিরিয়েন্সের ডিনামাইট। আচ্ছা, এই জায়গা থেকে কি মুক্তির উপায় নাই? এই প্রশ্নটার উত্তরে যাওয়ার আগে আমাদের একটু বোঝা দরকার কিভাবে একটা নিরীহ আইডিয়া পুরো ইন্টারনেটকে জিম্মি করে ফেলল। 2000 সাল এবং তার পরের কয়েক বছরের গল্প। প্রতি পেজে একটা পপ আপ যখন কাজ করছে তখন মার্কেটাররা ভাবলো একটা কেন, দুইটা কেন না, দুইটাই যদি হয় তাহলে তিনটা কেন না। কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়ে বানালো পপ আন্ডার। পপ আপ তো জানেন, পপ আন্ডার কি জানেন? এই বস্তু আপনার মূল উইন্ডোর পেছনে চুপচাপ লুকিয়ে থাকে। রাতে কম্পিউটার বন্ধ করার আগে দেখা যেত উইন্ডোর পেছনে 10টা অ্যাড ভূতের মতো জমে আছে। এর সাথে যোগ হলো ফেক ভাইরাস অ্যালার্ট, ফেক লটারি আর ম্যালওয়্যার ডাউনলোডের ফাঁদ। এরপর পপ আপ এতটাই ব্যাপক হয়ে উঠেছিল যে অনেক ওয়েবসাইটে একটা ক্লিক করলেই একের পর এক একাধিক পপ আপ উইন্ডো খুলে যেত। এই অবস্থা এতটাই বেগতিক হলো যে প্রতারণামূলক পপ আপের জন্য আমেরিকার FTC একাধিক কোম্পানির নামে সরাসরি মামলা ঠুকে দিলেন। একটা সামান্য অ্যাড ফরম্যাটের জন্য সরকারকে কোর্টে যেতে হচ্ছে। কি এক বিপদ না? পপ আপ আস্তে আস্তে এমন এক জায়গায় পৌঁছালো যে ব্রাউজার কোম্পানিগুলোকেই এর বিরুদ্ধে যুদ্ধে নামতে হলো। প্রথমে শুরু করলো অপেরা ডিফল্ট পপ আপ ব্লকিং। এরপর এলো ফায়ারফক্স। 2004 সালে আসল টার্নিং পয়েন্ট এলো। এই সময় মাইক্রোসফট তাদের উইন্ডোজ এক্সপি আপডেট বিল্ট ইন পপ আপ ব্লকার জুড়ে দিল। রাতারাতি কোটি কোটি মানুষ প্রথমবারের মতো একটা বাটন ক্লিক করেই এই বিরক্তি বন্ধ করার ক্ষমতা পেল। বাট দিস ইজ নট দ্য হ্যাপি এন্ডিং। কারণ পপ আপেরা মারা যায় না, পপ আপেরা খোলস বদলায়। এখন যদি আপনি কোনো ওয়েবসাইট থেকে বের হতে যান, হঠাৎ স্ক্রিনে ভেসে ওঠে যাওয়ার আগে 10% ছাড় নিয়ে যান। এটাও পপ আপেরই ছানাপোনা। এর নাম এক্সিট ইন্টেন্ট পপ আপ। আপনি যে অ্যালাউ অল কুকিজ কনসেন্ট বাটনে প্রতিদিন না পড়েই ক্লিক করেন, সেটাও কিন্তু এই ফ্যামিলির মেম্বার। এই বিপদ থেকে উদ্ধার পেতে 2021 সালে গুগলকেও কিন্তু একটা নিয়ম বানাতে হয়েছিল। কোনো ওয়েবসাইট যদি মোবাইল স্ক্রিনে ফুল স্ক্রিন পপ আপ দেখায়, তাহলে গুগল সেই সাইটের র্যাঙ্কিং অটোমেটিক কমিয়ে দিবে। পপ আপ হলো ইন্টারনেটের সেই তেলাপোকা যে কোটি কোটি বছর ধরে বিবর্তিত হয়ে বেঁচে আছে। পপ আপ অ্যাডের সবচেয়ে ইন্টারেস্টিং টুইস্টটা এখন আপনাদের বলবো। 2014 সালে নিজের আবিষ্কারের প্রায় 20 বছর পর ইথান জাকারম্যান নিজেই পাবলিকলি ক্ষমা চান। তিনি লেখেন, আই অ্যাম সরি, আমাদের উদ্দেশ্য ভালো ছিল। যে লোকটা এই দানব বানিয়েছিল তাকেও শেষমেশ আজীবন এটার জন্য অনুতপ্ত থাকতে হয়েছে। এমনকি উনি বলেছিলেন, বিজ্ঞাপন নির্ভর পুরা ইন্টারনেট মডেলটাই আসলে একটা ভুল, আর ভবিষ্যতে সাবস্ক্রিপশন বা মাইক্রো পেমেন্টের মতো মডেলে ফেরা উচিত। মানে যে লোকটা প্রথমে সমস্যা তৈরি করলেন, শেষমেশ তিনি আবার সমাধানের রোডম্যাপ দিয়ে গেলেন। আচ্ছা, এত মানুষ পপ আপ অ্যাডকে অপছন্দ করে, তাহলে কোম্পানিগুলো কেন এখন এটা ব্যবহার করছে?
কারণ হলো টাকা। পপ আপ কোম্পানিগুলো এটা থেকে টাকা ইনকাম করে। ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণ অনুযায়ী ভালোভাবে ডিজাইন করা ইমেল সাইন আপ পপ আপের গড় কনভারসেশন রেট 3 থেকে 11% বেশি হতে পারে। অর্থাৎ প্রতি 100 জন দর্শকের মধ্যে কয়েকজন যদি সাবস্ক্রাইব করে বা কেনাকাটা করে, সেটাই একটা ব্যবসার জন্য অনেক বড় লাভে পরিণত হয়। অন্যদিকে বৈশ্বিক ডিজিটাল বিজ্ঞাপন বাজারের আকার ইতোমধ্যে $800 বিলিয়ন ছাড়িয়েছে, আর এর বড় অংশই বিভিন্ন ডিসপ্লে ও ওয়েব ভিত্তিক বিজ্ঞাপনের মাধ্যমে আসে। তাই পপ আপ হয়তো সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞাপন নয়, কিন্তু এটা এখনও এমন একটা হাতিয়ার যা ব্যবসায়ীদের জন্য নিয়মিত মানি জেনারেট করে। এবার আসি পপ আপ থেকে মুক্তির উপায় নিয়ে। আমাদের আজকের গল্প শুধু ইতিহাস জানার জন্য না, পপ আপকে বোঝা নিজের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ সব পপ আপ একরকম নয়। কোনো ওয়েবসাইট যদি হঠাৎ বলে আপনার ফোনে ভাইরাস ধরা পড়েছে, এখনই ক্লিক করুন, বেশিরভাগ ক্ষেত্রে সেটা ভয় দেখিয়ে ক্লিক আদায় করার কৌশল। আবার আপনি আইফোন জিতেছেন বা মাত্র 30 সেকেন্ড বাকি, এসবও আপনার ফোমো বা লোভকে কাজে লাগানোর মনস্তাত্ত্বিক ফাঁদ। তাই একটা সহজ নিয়ম মনে রাখতে পারেন, যে পপ আপ আপনাকে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিতে বাধ্য করছে, ব্যক্তিগত তথ্য বা পাসওয়ার্ড চাচ্ছে, কিংবা অচেনা সফটওয়্যার ডাউনলোড করতে বলছে, সেটাকে আগে সন্দেহের নজরে দেখা শুরু করুন। প্রয়োজনে এক্স বাটন চাপ দিন। এই বাটন না থাকলে পুরো ট্যাবটাই বন্ধ করে দিন। কারণ আজকের দিনে সবচেয়ে বড় সফল হ্যাকার সেই যে আপনার কম্পিউটারকে হ্যাক করে না, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে হ্যাক করে। কিন্তু 10 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, আর আমরা এখনও সেই ফ্রি বাট অ্যাড ভর্তি ইন্টারনেটে বসবাস করছি। পপ আপ এখন হয়তো আর লাফিয়ে পুরো স্ক্রিন জুড়ে দেখা যায় না, কিন্তু কুকি ব্যানার, নিউজ লেটার মডেল, নোটিফিকেশন অন করুন টাইপ পপ আপ হয়েই টিকে আছে। পপ আপ অ্যাড কি আসলে ইন্টারনেটের ভিলেন, নাকি এটা আসলে আমাদেরই বানানো ফ্র্যাঙ্কেস্টাইন? পরের বার যখন একটা পপ আপ বন্ধ করবেন, একটু ভাববেন ভিলেনটা আসলে কে। আর অবশ্যই ডিজিটাল নিরাপত্তা বিষয়টি মাথায় রাখবেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।